মাইক্রোটিক 4011 এখানে একটি 10G পোর্ট রয়েছে, SFP প্লাস দেখতে পাচ্ছেন, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গতকাল এই মডেলের একটি মাইক্রোটিক আমাদের কাছে ছিল, যেটি আমরা বিক্রি করে ফেলেছি। আমরা ভিডিও দিয়েছিলাম, সেটি দেখে অনেকেই ফোন করেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন আর আছে কিনা। এই মডেলটি আমরা আরও এক পিস পেয়েছি, দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের 4011। এই মডেলটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, একদম নতুনের মতোই বলতে পারেন। হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারেন। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি। দেখতে পাচ্ছেন 4011 এই মাইক্রোটিকের কনফিগারেশন দেখাবো আমরা একটু পরে। প্রথমে আউটলুকটু দেখিয়ে নিচ্ছি। আউটলুক আমরা দেখে নিলাম, এবং এই মাইক্রোটিকের সাথে আপনারা একটি 24 ভোল্টের অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন। দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটি 24 ভোল্টের অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন, এবং আমরা এখন অ্যাডাপ্টার কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট আমি অ্যাডাপ্টারটা কানেক্ট করে নিচ্ছি। অ্যাডাপ্টার কানেক্ট করে আমরা 24 ভোল্টের এই অ্যাডাপ্টারটি কানেক্ট করে নিচ্ছি মাইক্রোটিক ডিভাইসের সাথে 4011। দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাইক্রোটিকটি। এটি হচ্ছে মাইক্রোটিক 4011। এখানে একটি 10G পোর্ট রয়েছে, SFP। কতটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে র্যাম থাকছে 1GB এবং কোর কাউন্ট হচ্ছে 4, অর্থাৎ 4 কোরের মাইক্রোটিক। এটি মেটাল বডি এবং খুব শক্তপোক্ত কম্প্যাক্ট একটি মাইক্রোটিক। আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখব, কনফিগারেশন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি হলুদ কেবল কানেক্ট করে রেখেছি ল্যাপটপের সাথে, এবং এটি মাইক্রোটিকের সাথে কানেক্ট করে আমরা একটি একটি করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা 1 নম্বর পোর্টটি কানেক্ট করছি এবং আমরা ল্যাপটপে দেখানোর চেষ্টা করছি। ল্যাপটপটি একটু কাছে নিয়ে আসি, কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করি, মাইক্রোটিকটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেসটি পেয়ে গিয়েছে। জাস্ট আমরা কানেক্টে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে। এখানে কনফিগারেশনটিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট কনফিগারেশনটি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কনফিগারেশন 1GB র্যাম রয়েছে, কোর কাউন্ট হচ্ছে 4, এবং স্টোরেজ রয়েছে যে 512 MB, তাও দেখতে পাচ্ছেন। টোটাল কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু তাই না, আমরা ইন্টারফেসটাও এখন দেখিয়ে দিব এবং একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো, অর্থাৎ আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটিও আমরা দেখাচ্ছি, প্রতিটা পোর্ট ভালো আছে দেখাচ্ছি। আমরা এখন মাইক্রোটিকের দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি। এই যে দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি, দেখছেন দ্বিতীয় পোর্টেও লাইন পেয়েছে। জাস্ট কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে আমরা কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার একটু প্রবলেম করছে, আমি মাউসটা কানেক্ট করে নেই। মাউসটা এই যে মাউসটা কানেক্ট করে নিচ্ছি, টাচ স্ক্রিনে প্রবলেম করছে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাইক্রোটিকের 4011 এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে। এই যে জাস্ট ম্যাকে ক্লিক করলাম, কানেক্টে দিলাম, এই যে কানেক্ট হয়ে গেল। আমরা ইন্টারফেসটি আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইন্টারফেস, এবং আমরা সিস্টেমে গিয়ে কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ রিসোর্সে গেলে আপনারা কনফিগারেশনটি পেয়ে যাবেন। আমরা এখন তৃতীয় পোর্টটি কানেক্ট করব। এই এখান থেকে 3 নম্বর পোর্টটি কানেক্ট করছি। 3 নম্বর পোর্টটি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, অর্থাৎ কানেকশন পেয়ে গেছে। এই যে আমরা এখন কানেক্ট করছি 3 নম্বর পোর্টটি। ম্যাকও পেয়ে গেছে, ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম। বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। 4 নম্বর পোর্টটা কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে। 4 নম্বর পোর্টও দেখিয়ে দিচ্ছি যে ম্যাক অ্যাড্রেস পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম। এবার 5ম পোর্টটা কানেক্ট করছি, 5ম পোর্টটাও কানেক্ট করছি। প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি। 5ম পোর্টের ম্যাক পেয়েছে, কানেক্ট করছি। এবার 6 নম্বর পোর্টটাও কানেক্ট করলাম, 6 নম্বর পোর্টটা কানেক্ট করছি, 6 নম্বর পোর্টটা কানেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম। 7 নম্বর পোর্টটা ক্লিক করছি, 7 নম্বর পোর্টটা। এক এক করে আপনাদের সকল পোর্টগুলো আমি দেখানোর চেষ্টা করছি। 7 নম্বর পোর্টটাও ঠিক আছে। এখন 8 নম্বর পোর্টটি চেক করছি, 8ম পোর্টটি আমরা চেক করে দেখাচ্ছি।
অষ্টম পোর্টটি চেক করে দেখাচ্ছি, প্রতিটা পোর্ট ভালো আছে, সচল আছে, দেখতে পাচ্ছেন। এবার নবম পোর্ট, 9 নম্বর পোর্টটা আমরা চেক করছি। 9 নম্বর পোর্টটা চেক করছি, এই যে ম্যাক অ্যাড্রেস এখনই পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম। এবার 10ম পোর্ট, 10 নম্বর পোর্টটি আমরা চেক করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 10 নম্বর পোর্টটিও চেক করছি, ক্লিক করলাম, কানেক্ট করলাম। ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাইক্রোটিকটি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখিয়েছি এবং আমরা আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করছি। টেম্পারেচারটাও দেখাচ্ছি, যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, আমরা কত ভোল্টের চার্জার দিয়েছি তাও দেখতে পাচ্ছেন। সব কিছু আমরা একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মাইক্রোটিকটি বর্তমানে ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে। হাতে সময় সুযোগ থাকলে আপনারা নিজেরাই দোকানে আসতে পারেন, নিজেরা দোকানে এসে চালিয়ে দেখতে পারেন। অর্থাৎ আজকে এটার ভিডিও দিচ্ছি, আজকে ঘড়িতে হচ্ছে এখন 4টা 23 বাজে এবং 14 তারিখ, ডিসেম্বর মাসে 14 তারিখ, 4টা 23 বিকেল। হয়তো আজকে এটি অ্যাভেলেবেল রয়েছে, আগামী মাসে যখন আপনি ভিডিওটি দেখবেন তখন এটি অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তখন হয়তো আমাদের কাছে থাকবে না। এই বিষয়টুকু অন্তত আমাদের কাস্টমাররা বুঝবে আশা করছি। প্রয়োজন হলে আপনারা ফোন করুন 01940707070, অবশ্যই সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করে, অথবা কোনো কথা থাকলে আপনারা ভয়েস মেসেজ করতে পারেন। সব থেকে ভালো হয় যদি একটু কষ্ট করে লিখে দেন, টেক্সট মেসেজ করলে ভালো হয়। টেক্সট মেসেজ করতে না পারলে ভয়েস মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে, একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে। আর তাড়াহুড়া থাকলে সরাসরি ফোন দেন, কোনো কিছু দরকার নেই, মোবাইল নম্বরে সরাসরি কল দেন। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।